আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, লার্ন পয়েন্ট 04 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি বলছে a+2b ও 3a+2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। দেখো, এই অঙ্কটি করার জন্য আমরা ab সূত্র ব্যবহার করব। ab সমান সমান a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে a+2b আর 3a+2c, a+2b কে আমরা a ধরবো আর 3a+2c কে আমরা b ধরবো। দেখো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো। এতটুকু আমরা a ধরবো, 2a+2b কে আমরা a ধরলাম, b হচ্ছে 3a+2c মাইনাস a-b, এ কত a+2b মাইনাস b হচ্ছে 3a+2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো, এখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব, a+2b প্লাস 3a+2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে a+2b, দেখো এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবার দেখো, এই a আর 3a যোগ করলে হয় 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, প্রথমে আমরা 2b লিখলাম। এবার দেখো, এই a আর 3a তে a গেলে থাকে 2a, এখানে মাইনাস 2a হবে কারণ মাইনাসের সংখ্যা বড়, মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবার দেখো, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, অর্থাৎ 4a কে আমরা 2 দ্বারা ভাগ দিলে হয় 2 2 4, অর্থাৎ 2a থাকে। 2b তে আমরা 2 দ্বারা ভাগ দিলে 2 2 কাটা যায়, থাকে b, অনুরূপভাবে c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকে কি b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবার দেখো, এই 2 আর এই 2 কাটা যায়, ঠিক আছে? তাহলে থাকে কি এ জায়গায় 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এ জায়গায় থাকে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। 14 নম্বর প্রশ্নে বলছে এস স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছে। এক্ষেত্রে আমরা, যেহেতু a আর b প্রয়োজন বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, এজন্য আমরা এটিকে একটি মিডল টার্ম ব্রেক করে নেব, অর্থাৎ এটিকে মিডল টার্ম ব্রেক করতে হবে। এস স্কয়ার প্লাস 10x প্লাস 24, দেখো একে মিডল টার্ম ব্রেক করলে হয়, মিডল টার্ম ব্রেক মানে মধ্যে রাশি ভাঙ্গা। মধ্যে রাশি ভাঙতে হলে দেখো, এই দুইটাকে আমাদের গুণ করে নিতে হবে। এস স্কয়ার আর 24 গুণ করলে হয় 24 এস স্কয়ার, আর এটা যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করলে হতে হবে 10 এবং গুণ করলে হতে হবে 24 এস স্কয়ার। দেখো, 24 কে আমরা যদি এভাবে ভাঙি, এস স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, দেখো এখানে 4x আর এই 6x যোগ করলে হবে 10x,
আর এই দুইটা গুণ করলে হবে 6x আর 4x গুণ করলে হবে 424 s স্কয়ার। এবার দেখো এখান থেকে x কমন গেলে থাকে x, আর এখানে x x কাটা যায় থাকে 6 প্লাস এই জায়গায় 4 কমন গেলে থাকে x, আর 4 দ্বারা 24 ভাগ করলে হয় 6 424। এবার এই জায়গায় থাকে x প্লাস 6, দুইটা x প্লাস 6 থেকে একটা x প্লাস 6 কমন, আর থাকে কি এই জায়গায় থাকে x প্লাস 4। এবার দেখো এই x প্লাস 6 ও x প্লাস 4 এই দুইটিকে আমরা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখো x প্লাস 6 x প্লাস 4, এক্ষেত্রে এবি সূত্র আমরা ব্যবহার করব। এবি সূত্র আছে এতটুকু আমরা a ধরবো আর এতটুকু আমরা b ধরবো। দেখো তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a কত x প্লাস 6 a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো এক্ষেত্রে এই জায়গায় আছে x প্লাস 6 প্লাস প্লাস দিয়ে গুণ করলে সবগুলোই প্লাস হবে x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই জায়গায় আছে x প্লাস 6 আর মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলে দেব, তাহলে এই জায়গায় থাকে কি এই জায়গায় আছে x প্লাস 6 প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস। এবার দেখো এই জায়গায় x প্লাস 4 x প্লাস 6 আছে, তারপর মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এবার দেখো এই x আর এই x দুইটা x যোগ করলে হবে 2x, আর 6 আর 4 যোগ করলে হবে 10, তারপর ডিভাইডেড বাই আছে 2 হোল স্কয়ার এই মাইনাস। দেখো প্লাস x আর মাইনাস x কাটা যায়, এই জায়গায় 6 থেকে 4 গেলে থাকে 2 আর নিচে আছে 2। দেখো এই জায়গায় আমরা 2 কমন নিতে পারি, কমন নেওয়া মানে ভাগ দেওয়া। 2x থেকে 2 কমন নিলে থাকে x, আর 10 এর 2 দিয়ে ভাগ করলে হয় 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আর এই জায়গায় আছে 2 কাটা গেলে থাকে 1। দেখো এই 2 কাটা যায় থাকে কি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এই ছিল আমাদের দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ।